খাদ্যের মধ্যে তিনটে উপাদান আছে। কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এছাড়া কিন্তু আরো উপাদান আছে, কিন্তু এর মধ্যে এই তিনটি উপাদানের কথাই কেন বলা হয়? এই তিনটি উপাদান মেনলি কিন্তু আমাদের শরীরে আমরা যা কাজ করি, আমাদের যে শক্তি আসে, কারণ কাজ করা হয় কি শক্তি থাকে বলে। আমাকে যদি কেউ দুদিন খেতে না দেয় তাহলে কিন্তু আমি এত বকবক করতে পারবো না, বা এত অ্যাক্টিভিটি বা আদার্স যা কাজ করছি সেগুলো করতে পারবো না। তোমরা নিজেরাও এটা জানো। তো এই যে ব্যাপার, যে খাদ্যের মধ্যে এই তিনটে উপাদানের কথা বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এই তিনটে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আমাদের দেহে যে শক্তি সেটা দেয়। এবার আমরা রেগুলার যা যা খাই তার মধ্যে মোটামুটি এই তিনটে জিনিস আমাদের শরীরে কম বেশি প্রবেশ করে, আর এগুলো শরীরের মধ্যে এসে কিন্তু শক্তি উৎপন্ন করে, এবং সেই শক্তিটা আমরা আমাদের কাজের মাধ্যমে খরচ করি। এবার কথা যদি বলা হয় যে এর মধ্যে কে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে, তাহলে এখানে আমাদের অ্যান্সার একটা হবে যে ফ্যাট বা তেল, যেটা তেল জাতীয় খাবার যেগুলো আমরা খাই, সেগুলো কিন্তু আমাদের শরীরে যাওয়ার পরে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। এবং যে কারণে দেখবে আমরা যখন তেল মশলাযুক্ত খাবার যখন খাই, তখন সেটা আমাদের শরীরে অনেক বেশি সময় যেন কাজ করার যে শক্তি সেটা দেয়। কিন্তু সেখানে যদি আমরা কার্বোহাইড্রেট, মানে তোমার আলু সিদ্ধ ভাত খাওয়া হয়, কারণ আলুতেও কার্বোহাইড্রেট আছে, আবার ভাতেও কার্বোহাইড্রেট আছে, তাহলে শুধু যদি আলু সিদ্ধ ভাত খাওয়া হয় তাহলে কিন্তু দেখবো যে সেখানে যেহেতু আলু সিদ্ধ ভাতের মধ্যে কি আছে, কার্বোহাইড্রেট পুরোটা, সেটা কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যাবে, এবং তার সাথে সাথে এটা কিন্তু আমাদের খুব একটা শক্তি দেবে না, মানে যেটুকুনি দেবে জাস্ট কাজ হলো, কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে।